ইতিহাসের পাতায় আজ মধ্যপ্রাচ্যের রণাঙ্গন এমন এক প্রলয়ঙ্করী অধ্যায়ের সাক্ষী হলো, যা ওয়াশিংটনের সামরিক থিঙ্ক ট্যাঙ্কগুলোকে আক্ষরিক অর্থেই এক সেকেন্ডে স্তব্ধ করে দিয়েছে। ওভাল হাউস এতদিন ভেবেছিল ইরানের ওপর একতরফা আঘাত হেনে তারা পার পেয়ে যাবে, কিন্তু খামেনির ফৌজ আজ আমেরিকার সেই মিথ্যা দম্ভকে ধুলোয় মিশিয়ে দিল। কেশম দ্বীপে মার্কিন হামলার জবাবে কুয়েতে মোতায়েন থাকা পেন্টাগনের প্রধান সামরিক ঘাঁটি লক্ষ্য করে শত শত ড্রোন ও ক্ষেপণাস্ত্রের একযোগে মেগা স্ট্রাইক চালিয়েছে আইআরজিসি। আমেরিকার সেন্টকম বা সেন্ট্রাল কমান্ড বুধবার সকালে এক জরুরি সামরিক বিবৃতি জারি করে নিশ্চিত করেছে যে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি কুয়েতে মোতায়েন থাকা মার্কিন সশস্ত্র বাহিনীর ওপর এক প্রলয়ঙ্করী এবং অত্যন্ত শক্তিশালী নতুন ড্রোন ওয়েভ ও ক্ষেপণাস্ত্রের সাহায্যে হামলা চালিয়েছে। এই মেগা স্ট্রাইকের মূল সূত্রপাত ঘটেছিল বুধবারের ঠিক আগের রাতে, যখন মার্কিন সামরিক বাহিনী সম্পূর্ণ অন্যায়ভাবে ইরানের কৌশলগত গুরুত্বপূর্ণ কেশম দ্বীপে একটি গ্রাউন্ড কন্ট্রোল স্টেশন লক্ষ্য করে বিমান হামলা চালায়। পেন্টাগন এই হামলাকে তাদের তথাকথিত সেলফ ডিফেন্স বা আত্মরক্ষামূলক পদক্ষেপ বলে দাবি করলেও দেয়ালে পিঠ থেকে যাওয়া তেহরান এই ধৃষ্টতার জবাব দিতে এক সেকেন্ডও সময় নষ্ট করেনি। তারা কুয়েত এবং বাহরাইনে থাকা আমেরিকার মেগা সামরিক ঘাঁটি ও সম্পদগুলোকে লক্ষ্য করে একযোগে শত শত সুসাইড ড্রোন ও ক্ষেপণাস্ত্রের সাহায্যে এই প্রলয়ঙ্করী অপারেশন শুরু করে। মার্কিন সামরিক কর্মকর্তারা দাবি করেছেন যে তাদের বিমান প্রতিরক্ষা সফলভাবে কুয়েতের আকাশে ইরানের একাধিক ড্রোন ভূপাতিত করেছে এবং কোনো মার্কিন জওয়ান বা সামরিক সম্পদের ক্ষতি হতে দেয়নি। কিন্তু সামরিক বিশ্লেষকরা বলছেন আইআরজিসির পক্ষ থেকে কুয়েত ও বাহরাইনের মার্কিন ঘাঁটিতে একযোগে শত শত ড্রোনের এই মেগা ওয়েভ নিক্ষেপের ঘটনা প্রমাণ করে দিচ্ছে যে আমেরিকার বিলিয়ন ডলারের এয়ার ডিফেন্স সিস্টেম এখন আক্ষরিক অর্থেই তীব্র চাপের মুখে। ইরানের স্পষ্ট বার্তা, কেশম দ্বীপে আমেরিকার করা কাপুরুষোচিত হামলার প্রতিশোধ হিসেবে কুয়েত ও বাহরাইনের প্রতিটি মার্কিন বাংকার এখন খামেনির ফৌজের নিখুঁত গাইডেড মিসাইলের লক অন টার্গেটে বন্দী এবং এই অঞ্চলে আমেরিকার কোনো ঘাঁটিকে আর নিরাপদ থাকতে দেওয়া হবে না।